ট্রেনে ঘরমুখো মানুষের চাপ, আসন না পেয়ে নিয়ম ভেঙে অনেকে চড়ছেন ছাদে। নিরাপদ যাত্রার সর্বোচ্চ ব্যবস্থা নেই, শিডিউল বিপর্যয়। ঈদের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। বুথের নিরাপত্তা কর্মীরা চান পুলিশের সহায়তা। লম্বা ছুটি, তাই হাতে সময় নিয়ে ধাপে ধাপে মানুষ রাজধানী ছাড়ছে। তবে সকাল থেকে রাজধানীর চিত্র একটু ভিন্ন। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষার কথা বলেছেন অনেকে। আর নিয়ম ভেঙে ট্রেনের ছাদে চড়েছেন অনেকেই। বাস টার্মিনালে অনেকে বসে পড়েছেন খোলা আকাশের নিচে। উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক ফিরতে হবে প্রিয়জনের কাছে। 7 দিনের ছুটির দ্বিতীয় দিনে রেল স্টেশনও চিত্র পাল্টে গেছে। ট্রেনের শিডিউলে অনিয়ম না হলেও নিয়ম ভেঙে ছাদে চড়েছেন অনেকে। যাত্রীরা বলছেন, ট্রেনে গাদাগাদি বা ছাদে করে হলেও পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে মুখিয়ে আছেন তারা। এদিকে ঈদ যাত্রায় পরিবহন খাতে কোনো অনিয়ম হলে তা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেল মন্ত্রী। ওরা ইউজুয়ালি হচ্ছে 200 টাকা করে ভাড়া নেয়, এখন হচ্ছে 300 টাকা করে নিচ্ছে। সো এটা হচ্ছে এক্সট্রা একটা ভোগান্তি যাত্রীদের জন্য। 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় থাকা লাগে, কারণ ওদের বাস না আসা পর্যন্ত ওরা টিকিট ছাড়ে না। 10 দিন আগে চেষ্টা করছিলাম, কিন্তু আপনার অনেক চেষ্টা করার পরও 2 মিনিটের ভিতরে টিকিট শেষ হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ অবস্থা যাইতে হবে, আমাদের ইট করতে হবে, ভিতরে জায়গা নাই, দাঁড়া থেকেও জায়গা পাচ্ছি না, সিট নাই। ভোগান্তি তো আছেই, কেউ টিকিট পায় কেউ পায় না, আবার ঢুকতে দেয় না। সব ধরনের পরিবহনের কাউন্টার এখানে আছেন, বাসও এখানে আছেন, সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছেন। অর্থাৎ ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম না। তো আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বলে আমি দাবি করব। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠের অস্থায়ী ঈদগাহে একসাথে 10,000 মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারবেন। এবার ঈদের দিন আগারগাঁওয়ে কোনো আনন্দ শোভাযাত্রা কিংবা মেলার আয়োজন করা হবে না বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটির প্রশাসক। বুধবার ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের শফিকুল ইসলাম খান বলেন, ঈদের দিন নামাজ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নামাজ আদায়ে রোদ বৃষ্টিতে মুসল্লিদের যাতে কোনো ভোগান্তি না হয় সে বিষয়টি বিবেচনায় রেখে মাঠ প্রস্তুত করা হয়েছে। তবে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8টায় একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রশাসকের সাথে ঈদগাহ মাঠ পরিদর্শন করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এখন কমপ্লিট হয়নি, ওখানে আছে, আশা করছি আজকে রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। একসাথে 50-60 জন উজু করতে পারবে। তো সকল ব্যবস্থা আমরা মোটামুটি ভাবে করে রেখেছি। বাকিগুলো ইনশাল্লাহ আজকের মধ্যে সব শেষ হয়ে যাবে বলে আমি মনে করছি। বাড়তি করে আমরা যাতে আরো বেশি মানুষ নামাজ আদায় করতে পারে, এর জন্য আমরা এক্সটেনশন করেছি। সব মিলে এখানে 10,000 একসাথে নামাজ আদায় করতে পারবে। ঈদের 7 দিনের ছুটিতে দেশ, ব্যাংকের শাখা বন্ধ থাকায় নগদ টাকার চাহিদা পূরণে এটিএম বুথগুলো এখন ভরসা। কিন্তু বড় ছুটিতে চাহিদা বাড়ালে দ্রুতই ফুরিয়ে যায় বুথের টাকা, ভোগান্তিতে পড়েন গ্রাহক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নির্দেশনা নগদ টাকার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ছুটিতে ব্যাংকের ভল্ট নিরাপদ রাখতে হবে। ঈদের লম্বা ছুটিতে নারীর টানে শেকড়ে ছুটছে মানুষ। ঈদ যাত্রায় নগদ টাকা বহনের ঝুঁকি এড়াতে অনেকেই নির্ভর করেন এটিএম কার্ডের ওপর। তবে টানা ছুটিতে বুথগুলোতে নগদ টাকার যোগানের চেয়ে চাহিদা বেড়ে যাওয়ায় দেখা দেয় সংকট। এ অবস্থায় ব্যাংকাররা বলছেন, নিরবিচ্ছিন্ন এটিএম বুথ সেবায় এবার বাড়তি প্রস্তুতি থাকবে। ঈদ উল ফিতর উপলক্ষে যে দীর্ঘ ছুটি থাকবে, ছুটিকালীন সময় যাতে ব্যাংকের নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয় সে ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকে তো আমাদের এখানে ব্যাপারে নির্দেশনা আছে। সেই আলোকে আমরা এই ছুটিকালীন সময়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেটা স্বাভাবিক থাকেই, যেমন আনসার, পুলিশ, সেগুলো তো আছে। পাশাপাশি আমরা পার্শ্ববর্তী যে থানাগুলো আছে তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি তাদের টহলের সময় যেন আমাদের ব্যাংকের দিকে একটু সতর্ক দৃষ্টি রাখা। এছাড়া টানা ছুটিতে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাংকের শাখা ও ভল্টের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন ব্যাংকাররা। নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে, হ্যাঁ, এখানে যাতে কোনো প্রকার অঘটন ঘটানো, সেটা মানে তাদের ব্যাংক প্রেমিসে অবৈধভাবে প্রবেশ করা, অবৈধ এই ধরনের ঘটনা অনুপ্রবেশ করার সুযোগ যাতে কোনো দুষ্কৃতকারী না পারে, সেই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। নগদ টাকা সরবরাহের একমাত্র মাধ্যম এই এটিএম বুথ। তবে এসব বুথের দায়িত্বে যারা থাকেন তারা সবাই নিরস্ত্র, তাই
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক তদারকি চান নিরাপত্তা কর্মীরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে 7টি বগি লাইনচ্যুত হয়েছে। দুপুর 2:30টার দিকে দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিষয় আরও জানাতে দুর্ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একে সাজু। একই তো ঈদের সময় যাত্রীদের প্রচুর তাপ থাকে, তার উপরে যে বগি লাইনচ্যুত, ভোগান্তি দ্বিগুণ পরিমাণ বেড়েছে। উদ্ধার তৎপরতা কেমন দেখছেন? কেউ হতাহত হয়েছে কিনা জানাবেন। হিমাগ্রী, আমি এই ঘটনাস্থলে এসে যেটি দেখলাম, এই ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এটি চিলাহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে বাগমারিয়া নামক স্থানে এখানে লাইনচ্যুত হয়েছে। মোট 7টি বগি লাইনচ্যুত হয়েছে। আপনাকে যদি একটু দেখায়, আপনার মাধ্যমে দর্শককে যদি দেখায়, একেবারে ভয়াবহ আকারে যে লাইন স্রোত, একেবারে লাইন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বগিগুলো। এতে করে এই যে দুর্ঘটনা ঘটেছে, এটি বলা যেতে পারে এটি আসলে দীর্ঘদিন বা সময় লাগতে পারে, দীর্ঘক্ষণ সময় লাগতে পারে, এটি সংশোধনে দীর্ঘক্ষণ সময় লাগতে পারে। আর একটি বিষয় যে আপনি জানেন যে ঈদের সময় অনেক চাপ থাকে, যাত্রীদের অনেক চাপ থাকে, সেই চাপেও এটাও তেমনই ছিল। এবং এই ট্রেনের যে ছাদে, যে ট্রেনের উপরে যে যাত্রীরা ছিল, তারা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বগি লাইনচ্যুত হওয়ার কারণে। বগি থেকে লাফ মেরেছে, কেউ পড়ে যাওয়ার কারণে তারা। সাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রমজানের শেষ দিকও বন্দরনগরী চট্টগ্রামে জমজমাট ইফতারি বাজার, রেস্তোরাঁ থেকে শুরু করে 5 তারকা হোটেল, সবখানে উপচে পড়া ভিড়। প্রিয়জনের সঙ্গে ইফতার উপভোগে ব্যস্ত নগরবাসী। রমজানের শেষ পর্যায়েও চট্টগ্রামের ইফতারি বাজারে প্রাণ চাঞ্চল্য। বন্দরনগরীর বিভিন্ন রেস্তোরাঁ থেকে শুরু করে 5 তারকা হোটেল, সবখানেই উপচে পড়া ভিড়। হোটেলগুলোও সাজিয়ে রেখেছে নানা পদের লোভনীয় ইফতারি। ফলে ক্রেতারা সহজেই কিনে নিচ্ছেন পছন্দ মতো খাবার। আমি সবসময় এখান থেকেই প্রতি বছরই নিই। কোনো জায়গায় পাওয়া যায়, বাট এটার মতো টেস্ট না। এটা গত বছরও খাইছি, খুবই মজা। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ইফতারি বাজারের ব্যস্ততা। ক্রেতাদের এমন ভিড়ে বিক্রিও বেড়েছে কয়েক গুণ, বলছেন ব্যবসায়ীরা। আমাদের এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে শাহী জিলাপি এবং হালিম। আমাদের জিলাপিটা এবং হালিমটা খুবই টেস্টি হয়, এবং আমার মনে হয় যে চট্টগ্রামের ভিতরে আমরাই বেস্ট হালিমটা তৈরি করে এখানে। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, হালিম, ফিরনি, জিলাপি সহ সব বাহারি খাবার বিক্রি করছেন তারা। দুপুর গড়িয়ে বিকেল হতেই বাড়ে ক্রেতার ভিড়। ডিবিসি নিউজ ডেস্ক।